কি বন্ধুরা, গঙ্গাপুর মিটাতে গেছিলে তোমরা? আমি জানি তো গিয়েছিলে। আমি বলেছিলাম এসব করে কোনো লাভ হবে না, বিশ্বাস তো হবে না। দেখো ভিডিওটা, দেখো তাহলে মজা পাবে। বলেছিলাম না কোনো লাভ হবে না। হ্যাঁ, এরকমই। তোমরা আমার কথা তো শুনবে না, তার সত্ত্বেও তোমরা গিয়েছিলে টাকা খরচা করে, তাই না? একটা নয়, দুটো ভিডিও ভাইরাল হয়েছে। তোমরা জানো কি, 200 টাকা দিয়ে মানে 600-700 টাকা তোমরা মানে সিট বুকিং করে তারপর তোমরা গিয়েছিলে। তার সাথেও তোমাদেরকে খাওয়ার জন্য অনেক লাইন দিতে হচ্ছে, ভাবা যায়? গঙ্গারামপুরে মিটআপের অবস্থাটা দেখো, খাবারের জন্য কেমন লাইন দিয়েছে। খাবার মানে টাকা দিয়ে কিন্তু আমরা এসেছি, হ্যাঁ খাবারটাও পাচ্ছি না, এক গ্লাস মানে এক বোতল জলও পাচ্ছি না। এত বাজে অবস্থা। এই যে দেখো সবাই কি হবে, মনে হচ্ছে আমরা বাড়িতে মানে খাই না এমন অবস্থা। তার থেকে না 200 টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে যদি খেতাম না, এর থেকে অনেক ভালো খাবার দিত। আর বিরিয়ানি তো মানে একটু করে আছে দেখলাম, কোনো এখনো আমরা পাইনি, অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়েছে। এই যে দেখো কি অবস্থা, এত বাজে অবস্থা। দিদিভাই কি বলছে ভাবতে শুনতে চাও? 200 টাকার বিরিয়ানি আমরা হোটেলে রেস্টুরেন্টে সম্মানভাবে খেতে পারতাম, কিন্তু এখানটা কোথাও কোথাও চায় খেতে হচ্ছে। এটাই হলো মিটআপ। তো ভাই, তাকে দেখতে গেছিলে বা কেন গেছিলে বুঝতে পারছো? আর এরা বুঝতে পারছো তো? তাই বলি, যা করিও ভাবনা চিন্তা করে করিও, এমনি আর যাইও না মিটআপে। আগে দেখো মিটআপটা কে ডেকেছে। আর সব তো পয়সার খেল এখন। পয়সার জন্য মানুষ সব কিছু এখন মানে ভিডিওতে পয়সা রিলসে কমিয়ে দিয়েছে না, সেই কারণে এখন মিটআপ করে টাকা ইনকাম করছে এরা। বুঝতে পারছো না তোমরা? তো মিটআপ করো। মিটআপ করার মানে আমি না করছি না, মিটআপ করিও না, মিটআপ করো, কিন্তু বিনা পয়সাও মিটআপ করায়। আমি কলকাতায় অনেক মিটআপে গেছি, দেখেছি, শুনেছি, ইনভাইট করেছে, আমি যাইনি, কিন্তু ওগুলো বিনা পয়সায় মিটআপ হয়। ঠিক আছে, আমি ইনকাম করি, আমি মিটআপ দিতেই পারি, সাপোজ ব্যাপার। কারোর কাছ থেকে টাকা নিয়ে প্রত্যেকজনের কাছে চাঁদা তুলে মিটআপ করবো, সেই টাকাটা পকেটে গুঁজবো, ভাই এরকম মিটআপ দরকার নেই। হ্যাঁ, একটা নতুন আপডেট, আমরা একটা মিটআপ দিতে চলেছি, বিনা পয়সায় মিটআপ হবে। তো সবাই রেডি থাকিও, ঠিক আছে? চলো দেখা যাচ্ছে সেই মিটআপে।